নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বেশ অনেক দিন পরেই তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসছি। তো আজকের লাঞ্চ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লাঞ্চের মধ্যে আছে আজকের একটা নতুন ধরনের ভর্তা। ভর্তা তো তোমরা অনেক রকমেরই খেয়েছো, আজকে যে ভর্তাটা বানাবো দেখবে তোমাদেরও দেখলে ভালো লাগবে আর খেতে তো অসাধারণ লাগে। তার সঙ্গে আছে আরও দুটো রেসিপি। আজকের পার্শে মাছ দিয়ে আমি সর্ষে বাটা আলু দিয়ে একটা রেসিপি করব, আর তার সঙ্গে থাকছে বাঁধাকপির ঘন্ট। উপকরণ সব রেডি করা আছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট করব, ওই জন্য এখানে দেখো বাঁধাকপি, বেগুন, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। এটা মাছের মাথা দিয়ে আমি করব। আর এখানে আছে দেখো আলু, পেঁয়াজ আর টমেটো। এটা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে আজকে যে পার্শে মাছটা করব এটা তার জন্য। আর ভর্তার জন্য এখানে নিয়েছি দেখো পেঁয়াজ, ধনেপাতা, আর এই দেখো এখানে আছে এই যে গোটা রসুন। তো বন্ধুরা, এখানে আছে দেখো পার্শে মাছ। এই পার্শে মাছই আজকে সর্ষে বাটা আলু দিয়ে একটা রেসিপি করব। আর তার সঙ্গে আছে রুই মাছের মুড়ো। এই রুই মাছের মুড়ো দিয়ে আমি আজকের বাঁধাকপির ঘন্টটা বানাবো। তো প্রথমেই আমি বাঁধাকপিটা বসাবো। তো তার জন্য আমি প্রথমেই দুটো মাছে লবণ আর হলুদ একসঙ্গেই মাখিয়ে নেব। দিচ্ছি লবণ, পরিমাণ মতনই দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিয়েছি, ওই জন্য ভালোভাবে একবার মাছের মধ্যে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা, আমি দুটো মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছে। এখন কড়ার মধ্যে দেব সর্ষের তেল মুড়োটাকে ভাজার জন্য। দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মুড়োগুলো দিয়ে দিচ্ছি। মুড়োগুলোকে একবার উল্টে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। মুড়োগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন মুড়োগুলোকে আর তুলবো না, এখন ওরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এখন দিচ্ছি এই যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে একবার নেড়ে নেব, কিছুক্ষণ নেড়ে তারপর বাঁধাকপির যা সবজি আছে সেগুলো দেব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নিয়েছে, এখন দিচ্ছি বাঁধাকপি। আর একই সঙ্গে বেগুন আর আলুগুলোকেও দিয়ে দেব। সব সবজি দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি এই যে লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়েছি, বাঁধাকপিটাও একটু কমে যাবে আর নাড়তে সুবিধা হবে। লবণের সঙ্গে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিয়েছে, আর এখন একটু ঢেকে দিচ্ছি, বাঁধাকপি থেকে জল বেরোবে। তো বন্ধুরা, বাঁধাকপি ততক্ষণ ঢাকা দেওয়া থাক। আর এখানে দেখো মাছের জন্য আমি সর্ষে ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে, আর এখন ওর মধ্যে দিচ্ছি এই দেখো পোস্ত। এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখন পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, এই দেখো সর্ষে পোস্তর পেস্ট আমার হয়ে গেছে। আর এটা যখন পেস্ট করেছি এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো একবার ঢাকাটা খুলে দেখি, একটু নেড়ে দেবো। আর এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এই যে কটা কাঁচা লঙ্কা, আর একই সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এই যে জিরে গুঁড়ো, এটা পরিমাণ মতোই দেব। আর যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো না। এই মশলাগুলোকে এখন বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, বাঁধাকপি একদম নুয়ে গেছে, আর এই আলুও সেদ্ধ হয়ে এসছে। তো এটা বেশিক্ষণ হতে সময় লাগবে না।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা জল দিতে লাগবে না, এই ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, বাঁধাকপিটা এই ধারে গ্যাসে আমি দিয়ে দিয়েছি, ততক্ষণ এটা হতে থাক। আর এই ধারে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছে, মাছটা ভেজে নেব। যতক্ষণ বাঁধাকপিটা হবে ততক্ষণ আমার মাছটা ভাজা হয়ে যাবে। মাছ ভাজবো ওই জন্য কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দেবো না, যদি ভেঙে যায়, ওই জন্য অল্প অল্প করে দিলাম। তাহলে মাছগুলো একবার উল্টে দেবো। এত নরম মাছ, একটু খুন্তি কোনা না দিলেই ভেঙে যাবে। তো বন্ধুরা, এই দেখো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার একটু বাঁধাকপির ঢাকাটা খুলে দেখব। চলো একটু ঢাকাটা খুলে দেখি। একবার ভালো করে নেড়ে দেব। বন্ধুরা, বাঁধাকপির ঘন্টটা একদম রেডি। এই দেখো, তেলও ছেড়ে দিয়েছে, ওই জন্য এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝালটা বানিয়ে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে এখন দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা আলুগুলো। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে এসে এখন দিচ্ছি আলু, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। অল্পই দিলাম, যখন আমি সর্ষেটা বেটেছি তখন আমি লবণ দিয়েছি, ওই জন্য একবার ভালো করে নেড়ে দেবো। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এর মধ্যে এই যে আদা রসুন বাটা, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো। এবার ভালোভাবে একটু নেড়ে দেব, ততক্ষণ নাড়ব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি এই যে কাশ্মীরি রেড চিলি। আর আমি ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি সর্ষেটা যখন বেটেছিলাম অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এবার মশলাগুলোকে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন একটু ঢাকাটা খুলে দিচ্ছি। একবার নেড়ে দেবো, দেখি। দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো, ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে মাছের সঙ্গে ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে দেবো। এই মাছ খুবই নরম, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, আর এখন দিচ্ছি এই যে সর্ষে পোস্ত বাটাটা। সর্ষেটাকে ভালো করে মিশিয়ে দেবো মাছের সঙ্গে। তো বন্ধুরা, এই মাছের রেসিপিটা একদম রেডি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দেওয়া থাক। তো বন্ধুরা, ভর্তাটা বানানোর জন্য আমার বেগুন লাগবে। তো বেগুন এইভাবে কেটে নিয়েছি, আর এখানে দেখো একটা চাটু বসিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো ওর মধ্যে একে একে বসিয়ে দিচ্ছি। আমি বেগুনটা আজকে পোড়াবো না, আমি বেগুনটাকে এই চাটুর মধ্যে আজকে সেঁকে নেব। এবার বেগুনগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
যতক্ষণ না নরম হয় ততক্ষণ উল্টে পাল্টে সেঁকে নেব। চলো একবার ঢাকাটা খুলে দেখি। এবার বেগুনগুলোকে এক পিঠ উল্টে দেব। চলো বেগুনগুলোকে একটু উল্টে দিই, নরম হয়েই এসছে, এই দেখো। আর একবার ঢেকে দেব। একবার ঢাকাটা খুলে দেখব। মনে হচ্ছে বেগুনগুলো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে নামিয়ে নেব। বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখন একটু ঠান্ডা হলে এই খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এইদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিয়েছে। এখন দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা। আমি এই ভর্তাতে যে শুকনো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। আর দিচ্ছি এই যে গোটা রসুন। এবার ভালোভাবে এইগুলোকে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তো বন্ধুরা, এখানে যতক্ষণ পেঁয়াজটা হচ্ছে, এখানে বেগুনগুলো ঠান্ডা হয়ে এসছে। এর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো সব উঠে গেছে। বন্ধুরা এই দেখো বেগুনের খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর চলো এখানে একবার পেঁয়াজটাকেও নেড়ে দেবো। তো বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে আর একটা জিনিস যাবে, সেটা হলো এই যে কুচো চিংড়ি। এই দেখো, এটাও এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। চিংড়িগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার চিংড়ি মাছটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একদম লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে এই কুচো চিংড়ির যে একটা আষ্টে গন্ধ আছে ওটা রয়ে যাবে। এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো, এই দেখো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে এখন দিচ্ছি ধনেপাতা, ধনেপাতা কুচি। জাস্ট এটা অল্প কিছুক্ষণ নেড়েই নামিয়ে নেব। এই ভাজাটা আমার একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই ভাজাটাকে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইটাকে আমার ভালোভাবে বেগুনের সঙ্গে এবার মেখে নেব। আর যেহেতু আগে আমি লবণ দিয়েছি, ওই জন্য আর লবণ দেব না। এবার ভালো করে বেগুনের সঙ্গে এটাকে মাখিয়ে নেব। চিংড়ির সঙ্গে ভালোভাবে বেগুনটা মাখিয়ে নিয়েছে। আর এখন এর মধ্যে দিচ্ছে একটু সর্ষের তেল। বেশি দেবো না, অল্পই দেব। দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার 3টে রান্নাই কমপ্লিট। একবার তোমাদের দেখিয়ে দেবো। এখানে আছে দেখো চিংড়ি বেগুনের ভর্তা, আর এখানে আছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর এখানে আছে এই যে বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভর্তাটা অবশ্যই ট্রাই করবে। এটা একটা নতুন রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আমার পাশে থাকার জন্য তো সবাইকে অনেক ধন্যবাদ। তো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর পুরাতনদের যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমি আরও চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো আজকে এই পর্যন্তই, টাটা।